খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন, সামনে আকর্ষণীয় কথা, কোরআনের কথা বলবো, আজে বাজে কোনো কথা নয়, কোরআন হাদিসের কথা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হয়। কারণ এই কানকেও আল্লাহ জিজ্ঞাসা করবে, এই চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই ফুয়াদ অন্তরকেও আল্লাহ জিজ্ঞাসা করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে আল্লাহ কানরে জিগাইব, কি শুনতে বানাইছিলাম? সারাদিন খালি ওই টিকটক দেখতে আর টিকটকের গান শুনতে বানাইছিলাম? আল্লাহ জিজ্ঞাসা করবে। অনেকের হয়তো কথাগুলো ভালো লাগবে না, বুঝবেন তার কাছে শয়তান আসছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, জোরে কান আমিন। এই সূরাটা কেন নাজিল হলো? নাজিল হওয়ার কারণ হলো মক্কায় নবীজির আবির্ভাবের পরে 40 বছর পর্যন্ত নবীর কোনো বিরোধী নাই। আছে? আবু জেহেলের কাছেও প্রিয়, উতবার কাছেও প্রিয়, সাইবার কাছেও প্রিয়। ইমাম সাহেবের মতো মানুষ আর কেউ নাই। কিন্তু ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, বেপরদার বিরুদ্ধে কথা কয়, দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, চাঁদাবাজির বিরুদ্ধে কথা কয়, দূর এই ইমাম সাহেব চলতো না। কথা কয় না কে? এতদিন ইমাম সাহেবের কোনো দোষ নাই। যখন কথাগুলো আমাদের গায়ে লাগে, বাস এই ইমাম সাহেব চলবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার বাজান, নবী আলাইহিস সালাম যখন মক্কায় নবুয়াত প্রাপ্ত হলেন, কত বছর বয়সে? 40 বছর বয়স। নবুয়াত পাওয়ার পরে যখন নবীজি দাওয়াত দিতেছিলেন, আমি অতি সংক্ষেপে বলতেছি শানে নজুলটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোকেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। বলেন এই কথার চাই তার সফলতা কিছুতে আছে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কথার চাই তার দামি কথা আল্লাহর কাছে কিছু হয়। নবী যেই দাওয়াত যখন দিছেন, তখন মক্কাটা ছিল পুরা শিরকে ভরা। 360টা মূর্তি ছিল কাবা শরীফের ভিতরে। কুরাইশের লোকেরা, নবীর বংশধর, এই কুরাইশের লোকেরা পর্যন্ত কিসের পূজা করত? মূর্তির পূজা করত। লাত, মানাত, হুবল, উজ্জার পূজা করত। দেবতার সামনে মাথাটাকে নত করে দিত। এই পেশানি, এই মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ আমার বাজান, মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা মনে মনে চিন্তা করলো, মোহাম্মদ এতদিন আল আমিন ছিল, বিশ্বাসী। ছোট তারে বিশ্বাসী বলে, বড়রাও বিশ্বাসী বলে, নারীরাও বিশ্বাস করে, পুরুষরাও বিশ্বাস করে। মক্কার সব লোকেরা, সব গোত্রের মানুষ, মুশরিক হোক, পৌত্তলিক হোক, বৌদ্ধ হোক, সবাই খ্রিস্টান হোক, মোহাম্মদরে বিশ্বাস করে। ওই মোহাম্মদ যেহেতু নতুন করে একটা ধর্মের দাওয়াত দেয়, মনে হয় মোহাম্মদ কিছু একটা চায়, মোহাম্মদ কিছু একটা চায়। কিছু কিছু এলাকায় আমরা গেলে দেখি, কয় ধনী মানুষ মাঝে মাঝে বিবৃতি দেয়, দোয়া চায়, মঞ্চে কথা কয়, বড় বড় দানও করে। তা আমরা বুঝি হয়তো বা মনে হয় যেন ইখলাসের সাথে। কিন্তু পরের বছর গেছি, যায় দিয়ে ফেস্টুন লাগাইছে, ঈদের শুভেচ্ছা। কিসের শুভেচ্ছা? ঈদের শুভেচ্ছা। আমি বললাম, ভাই এটা কয় না, সামনে নির্বাচন আসতেছে, হয়তো কোনো একটা কি হবে, তিনি এই জন্য আর কি শুভেচ্ছা বিনিময় করতেছে। তার একটা ভাব আছে, এটা মানুষ মনে করে। তো নবীজি যখন এই রকমের দাওয়াত দিতেছে, জনসম্মুখে যাচ্ছে, কথা বলতেছে, মানুষ মনে করছে, যার যেমন ধারণা, যে মনে হয় মোহাম্মদ কিছু একটা চাচ্ছে, ক্ষমতা চাচ্ছে আর কি, নেতৃত্ব চাচ্ছে, এটা তাদের ধারণা। আবার যারা নারীর প্রতি আকৃষ্ট, তারা ভাবতেছে মনে হয় মোহাম্মদ একটা এই এলাকার ভিতরে প্রভাব বিস্তার করে নারীদেরকে কাছে টানতে চাচ্ছে। কারো ধারণা মনে হয় মোহাম্মদ টাকা কামাইতে চাচ্ছে, ফুলুস, পয়সা দরকার, পয়সা। আমাদের তো এখন এই রাজনীতিটা পয়সার খেলা হয়ে গেছে, কথা কয় না কে সবাই? ইসলাম কিন্তু এই সমস্ত পয়সার রাজনীতি পছন্দ করে না। আরে ভাই, অনেকে কয় হুজুররা এইগুলো করার কি দরকার? কথাটা আসছে, একটু বলেই ফেলি, কষ্ট হবে না তো? শোনেন, রাজা কি সবাইরে কয়? এলাকার যে সেরা সর্বোচ্চ নেতৃত্ব দেয় তারই কি কয়? রাজা কয়। রাজহাঁস, সব হাঁসের কি রাজহাঁস কয় নাকি? সেরা হাঁস যেটা, এটারে কি কয়? রাজহাঁস। রাজার বাড়ি, সব বাড়ির কি রাজার বাড়ি কয়? রাজবাড়ি। কোনটারে কয়? সর্বোচ্চ বাড়ি যেটা, এটারে কি কয়? রাজবাড়ি। তো নীতির ভিতরে সবারই তো কিছু নীতি আছে, আছে না? সবার কিছু নীতি আছে।
এই নীতির মধ্যে যেটা সেরা নীতি এটাই হলো কি রাজনীতি। আর এই সেরা নীতির অধিকারী যিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল এই রাজনীতি এটাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রেখে যাওয়া, এটার পরিত্যক্ত। অতএব এটা ওলামায়ে কেরাম ধরতে হবে, নবীর আদর্শকে যদি বাস্তবায়িত করতে হয়। কথা ঠিক না বা ঠিক যারা কান ধরার দরকার আছে না নাই? তাহলে শান্তি কেমনে পাবেন আমার বাজান? তো নবীজির ব্যাপারে ওদের একটা কুধারণা, যে মনে হয় মোহাম্মদ কিছু একটা চাচ্ছে। কুরাইশের লোকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা কয়, মোহাম্মদ শোনো ভাতিজা, এইসব কইরো না, নেতৃত্ব দরকার, বলো আমাকে লাত মানাত উজ্জার বিরোধিতা করে লাভটা কি? তোমার নেতৃত্ব দরকার, আসো সর্বোচ্চ নেতৃত্বে আমরা তোমাকে বসায়া দেই, তুমি আমাদের নেতা। মোহাম্মদ তুমি যদি টাকা চাও, সম্পদ চাও, তোমার ধনী বানায়া দেই সবাই মিলে, তুমি ধনী হয়ে যাইবা। এইগুলো করার দরকারটা কি? মিটিং মিছিল তোমার কি দরকার বলো? আয় মোহাম্মদ তুমি যদি সুন্দরী নারী চাও, আমাদের কাছে বললেই তো হয়। এইগুলো করার দরকার নাই তো তোমার এত কিছু দরকার নাই, তোমার এত কষ্ট করার কি দরকার? আমরাই আরবের সুন্দরী রমণী তোমার হাতে তুলে দিব। নবী কি রাজি হয়েছে? নবী কি বলছে? নবী বলছে যে তোমরা আমাকে নেতৃত্বের লোভ দেখাও, নারীর লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, তোমরা আমার জীবন নিতে পারবা, আমি মুহাম্মদকে কোনোদিন এই কালিমার দাওয়াত থেকে ফিরাইতে পারবা না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ফিরাইতে পারছে? পারে নাই। ওরা দ্বিতীয় প্রোগ্রাম করছে। যেহেতু তারে পারি নাই, তার যে একজন গার্জিয়ান আছে আবু তালেব, তার চাচা, যার অধীনস্থ মোহাম্মদ, কারণ বাপ নাই, দাদাও নাই, দেখার মতো লোক আছে একমাত্র কে? খাজা আবু তালেব। যা তারা বলছে, নেতা আপনার ভাতিজা এইসব কি করে বলেন তো, একটু বন্ধ করেন, না হয়তো কিন্তু আপনার ভাতিজার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। আবু তালেব নবীকে ডাকছে, লাইকা কয়, মোহাম্মদ ভাতিজা, ও মোহাম্মদ তুমি যা চাও আরবের লোক তোমাকে তাই দিবে, তারপর দাওয়াত বন্ধ করে দাও, দাওয়াত দিও না। নবীজি আমার চোখে পানি নিয়ে ডাক দেয়া কয়, চাচা যান, ও আমার কলিজার টুকরা চাচা, দুনিয়াতে আমার বাবা নাই, বাবার মতো আপনি আমাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করেছেন। চাচা যান, ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দেয়, আমার বাম হাতে চন্দ্রটা এনে দেয়, চাচাজি তারপর আমি কোনোদিন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো তারপর আমার নবী দাওয়াত দেওয়া বন্ধ করছে নাকি? বন্ধ করে নাই। ওরা দেখলো না তো এইভাবেও কাজ হচ্ছে না, কি করা যায়? মুহাম্মদের অপবাদ দিতে হবে। যুগে যুগে আলেম ওলামাদেরকে অপবাদ দিয়া জেলখানায় বন্দি করা হয়েছে, কি হয় নাই? জিনার অপবাদ পর্যন্ত দেওয়া হয়েছে, ধর্ষণের অপবাদ পর্যন্ত দেওয়া হয়েছে। কয় মোহাম্মদ তুমি একটা জাদুকর, মোহাম্মদ তুমি সাহের, তুমি শায়ের, তুমি কবি, তুমি কাব্যকর, তুমি জাদুকর। ও মোহাম্মদ তুমি একটা মাজনুন, তুমি একটা পাগল। খবরদার এই পাগলটার কাছে কেউ যায়ও না। দেখবেন যুগে যুগে কয়, আমাকে কয় মৌলবাদী, আমাকে কয় কাঠমোল্লা, আমাকে জঙ্গির ট্যাগ লাগায় তারপরে হাত করা পড়ায়া দেয়। কসম আল্লাহর, যত জঙ্গি নাটক সাজাও না কেন, যত হাত করা পড়াও না কেন, তোমার চক্রান্ত যেখানে গিয়া শেষ হবে অমাকারু মাকরাং কুব্বারা। তোমার চক্রান্ত যত বড় হোক না কেন, এই চক্রান্ত নিমিষেই যিনি খতম করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? দেখে এই পদ্ধতিতেও কাজ হচ্ছে না, মোহাম্মদ নিবৃত হচ্ছে না। এবার ওরা আরেক ভিন্ন কৌশল, কথা বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা সামনে। মক্কার কাফেররা, বড় বড় লিডাররা বৈঠকে বসছে যে মোহাম্মদরে কেমনে থামান যায়, ওরা থামাইতেই হবে, কারণ ওরে না থামাইলে তো আমরা বোতল খাইতে পারবো না। এই ইসলামরে না দমাইলে তো আমরা চাঁদাবাজি করতে পারবো না। এদেরকে আগে দমাও, এদেরকে নির্বাপিত করো। সবার মাথা ব্যথা এখন ইসলামী দল, কথা ঠিক না বা ঠিক যেটা কর। কি করা যায়? মোহাম্মদরে থামাইতে হলে কি করা যায়? পরামর্শ দাও। এক একজন এক এক পরামর্শ দেয়। সেখানে উকবা ইবনে আবি মুঈত, নজর বিন হারেস, এরপরে বড় বড় কাফেরেরা। নজর বিন হারেস সে ছিল বিচক্ষণ, বুদ্ধিমান। সে ডাক দেয়া কয়, তোরা মোহাম্মদের বিরোধিতা করতে চাস, মোহাম্মদের ধর্ম তো আসমানি ধর্ম। সুবহানাল্লাহ কোন সব? মোহাম্মদ তো নিজের বাপ দাদার কথা কয় না, মোহাম্মদ কার কথা কয়? তোরা তো বেটা বাপ দাদার কথা কস।
ক্বালু মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। যদি কাফের জিগায় মূর্তিরে পূজা দেশ কাকা আমাকে বাপ দাদারা করছে এই জন্য আমরা করি। আমাকে দেশেও দেখবেন কি মাজারে যাসকা হুজুর বাপ দাদাই গেছে এখন না গেলে কেমন দেখা যায়। কিরে শাহজালালের দরবারে যাসকা আমার বাবা বছর একবার সেখানে যাইতো। আজমিরে যাসকা গরু নিয়া ছাগল নিয়া হুজুর আমার পূর্বশরীরা গেছে এই জন্য আমি যাই। এই দলিল তোমার না, এই দলিল হলো হিন্দুকে দলিল। ক্বালু মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ কয় আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ। যদি ওর বাপ দাদারা না বুঝে এই কাজগুলো করছে, এরপরও কয় বাপ দাদাই করছে এই জন্য আমরা করি। তেলই দেশ কেন? কয় হুজুর আমার পূর্বশরীরা করছে, আমার মারেও তেলই দিস। ঘুণে ধরা সমাজের যুবকেরা তোর হাতে পায়ে ধরা বলে রে বাবা কবরে যেতে হবে, নবীর আদর্শকে কোরবানি দিয়া কবরে গিয়া শান্তি পাবি না। কসম আল্লাহর, দাড়ি কাইটা কবরে গিয়া শান্তি পাবি না, চুলের উল্টা পাল্টা ফ্যাশন কইরা কবরে গিয়া শান্তি পাবি না, টুপিটা পকেটে ঢুকাইয়া শান্তি পাবি না, টুপিটা মাথায় দে, দাড়িটা চেহারায় রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, নবীর আদর্শ বাস্তবায়ন কর, তোর জীবনে শান্তি আর বরকত দিবেন যিনি তিনি কে? বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? নজর বিন হারেসা কয় ওই বেটা আমাকে ধর্ম তো এটা বানাই না, ধর্ম বুয়া বুয়া কি কয় এই ভুয়া, এই ধর্ম দিয়া তো মোহাম্মদের ধর্মের সাথে পারবি না, কারণ মোহাম্মদের ধর্ম হলো আসমানি ধর্ম। আসমানি ধর্মের মোকাবেলা করতে হলে আসমানি ধর্ম দরকার। নজর বিন হারেসার দেন কি তীক্ষ্ণ বুদ্ধি। কয় কি করা দরকার? কয় মদিনার ভিতরে ইহুদি বংশের লোক আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে, ওরা আসমানি কিতাব পাইছে, আসমানি ধর্ম ওদের কাছে আস। তারা যদি মোহাম্মদরে ঠকাইতে চাস, মোহাম্মদরে খতম করতে চাস, তাহলে কাজ করতে হবে আসমানি ধর্মওয়ালাদের পরামর্শ নিতে হবে মোহাম্মদরে দমানের জন্য। নজর বিন হারেসের কথাটা সবার মাথায় ঢুকছে, ভালো কথাই তো কইছিস, তাই তো একটু আমেরিকা যাওয়া দরকার, ভারত যাওয়া দরকার। কয় কারা কারা যাবি? নজর বিন হারেস, উকবা ইবনে আবি মুঈত বিশাল বড় একটা কাফেলা নিয়ে রওনা করছে। কার কাছে? কাব বিন আশরাফের কাছে, ইহুদিদের বড় পণ্ডিত। মদিনায় থাকে কাব বিন আশরাফ। মদিনায় গিয়ে কাব বিন আশরাফকে ডাক দিয়া কয় ও নেতাজি, বহু দূর থেকে বড় কষ্ট করে এসেছি, মোহাম্মদের ভাব ভালো না, মোহাম্মদ যে কোনো সময় মাথা চাড়া দিয়া উঠতে পারে, ক্ষমতা নিয়ে নিতে পারে, দেশটা দখল করতে পারে। ইসলামী দল যদি দেশটা নিয়ে নেয়, আলেমরা যদি ক্ষমতায় কোনোভাবে যাইয়েই যায়, কোনোভাবে বসেই যায়, মদের বোতল থাকবে না, তোরার আমার দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই জন্য না খায় এখন ইসলামী দলগুলোকে বৈঠক কর। আরে ইসলামী দলগুলোকে তোরা এবার বাবা ইসলামী দলগুলোকে তোরা অপদস্থ কর, বয়কট কর, ইসলামী দলগুলোকে তোরা নিস্তানাবুদ কর। বলেন তো এই চক্রান্ত অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। শোনো, এই মোহাম্মদরে যদি তোমরা দমাইতে চাও, সে তো আসমানি ধর্মের কথা কয়, তারা আসমানি ধর্ম দিয়েই ঠেকাইতে হবে। কেমনে? কয় তোমাকে বুদ্ধি শিখাইয়া দেয়, 3টা প্রশ্ন করবা গিয়া মোহাম্মদরে। দেখবা এই প্রশ্নের উত্তর মোহাম্মদ দিতে পারবে না। কয় কি প্রশ্ন? 1 নম্বরে প্রশ্ন করবা মোহাম্মদ রে গিয়া জিজ্ঞাসা করবা, ইয়া মোহাম্মদ তুমি বলো, ওই যুবকদের নাম বলো, ওই যুবকদের ঘটনা বলো, যেই যুবকরা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমাইছে। মোহাম্মদ যেই যুবকগুলো কেন ঘুমাইল, কোন রাজার জুলুমের কারণে তারা পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইল, ওই জায়গাটা কোথায়, তাদের নাম কি, তারা কয় বছর ঘুমাইছে, কেমনে ঘুমাইছে, বিস্তারিত ইতিহাস কইবা। এটা হলো 1 নম্বরের সওয়াল। আর 2 নম্বরের সওয়াল হলো মুহাম্মদরে জিজ্ঞাসা করবা, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, আল্লাহ রূহ বানাইছে কি দিয়া। মুহাম্মদ যদি নবী না হয়, পায়জামা গরম হয়ে যাবে, জীবনে উত্তর দিতে পারবে না, মুহাম্মদ বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে প্রশ্ন করবা, ও মুহাম্মদ ওয়ায়াসআলুনাকা আন যিলকরনাইন, যুলকরনাইন বাদশা কোথায় আসছেন, কেমনে শাসন করেছেন, গোটা পৃথিবী 3 বার ঘোড়ায় করে সফর করেছেন, ওই যুলকরনাইনের ঘটনা শোনাও। কাব বিন আশরাফের কথা শুনি না, নজর বিন খেনানা কয় বাহ,
চমৎকার বুদ্ধি, ঠেকায় এলাম মোহাম্মদ। মোহাম্মদরে ধরাশায়ী করে ফেলবো, আটকায়া দিব। আল্লাহকে আটকাইতে পারবি না। আমার মোহাম্মদের সাথে, আমার বন্ধু মোহাম্মদের সাথে আমেরিকা নাই, রাশিয়া নাই, চীন নাই, জাপান নাই, ভারত নাই, তোরা ইহুদিরা নাই, খ্রিস্টানরা নাই, মক্কার কাফেররা নাই। আমার বন্ধু মোহাম্মদের সাথে যদিও দুনিয়ার কোনো শক্তি নাই, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নাসাবি है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जम्बे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए आबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার নবী মুহাম্মদের সাথে আছেন যিনি, তিনি কে? আলেম ওলামাদের সাথে আছেন কে? হ্যাঁ, নজর বিন হারেসা কয়, এই নেতা কাব বিন আশরাফ, তুমি কও তো মোহাম্মদ কি এগুলোর উত্তর দিতে পারবো? কয় শোনো, যদি মোহাম্মদ সত্যি নবী হয়, মোহাম্মদের জন্য এটা ওয়ান্টুর ব্যাপার। সুবহানাল্লাহ কোন সবাই? যদি মোহাম্মদ সত্য নবী হয় তাহলে তার জন্য কি ওয়ান্টুর ব্যাপার, উত্তর দিতে পারবে। কয় যদি উত্তর দিয়া ফালায় আমরা কি করব? কাব বিন আশরাফ জ্ঞানী কয় ডাক দিয়া কয়, তাহলে আর দেরি করবা না, মোহাম্মদ সত্য, মোহাম্মদের ধর্ম সত্য, সাথে সাথে কালিমা পড়ে আলাইবা। কালিমা পড়বো কি না এটা তোমারে জিগাই। কয় যদি উত্তর দিতে না পারে তাইলে কয়, তাইলে মনে করবা মোহাম্মদ ভণ্ড, মোহাম্মদ সত্য নবী না। এবার বগল বাজাইতে বাজাইতে রওনা মোহাম্মদের ধর্ম গিয়া। বিশাল বড় কাফেলা মক্কায় আইসা আমার নবীর কাছে কাছে যাইকা ডাক দেখা, মোহাম্মদ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, আমরা চাই না আমাগো দেশে কোনো গ্যাঞ্জাম চাই না, আমরা একাকার হয়ে থাকতে চাই। ভালো ওয়াজ করতেছে, এই মোহাম্মদ, আমরা অশান্তি চাই না, আমরা এখন একটা সমঝোতা করে থাকতে চাই। কয় ভালো কথা চাচা, আমি তো এই জন্যই প্রেরিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে রহমত বানায় পাঠাইছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমিও তো চাই মিলে জুলে থাকার জন্য, গ্যাঞ্জাম চাই না। কাহা বাতিজা, তবে বাতিজা মিলতে হইলে তো একটু বিষয় তো একটু জানতে হয়। কি জানতে চান চাচা? কয় আমার তো কোনো সমস্যা নাই তোমারে নিয়া, ওই পোলাপানে জানি কি কই করে, তুমি একটু পোলাপানের সন্দেহটি একটু ভাঙ্গা দাও তো। কয় কি কয় পোলাপানে? কয় পোলাপানে তিনটা প্রশ্ন করতে চাই তোমার কাছে। কয় কি প্রশ্ন? কয় মোহাম্মদ শোনো, এক নম্বরের প্রশ্ন হলো, মোহাম্মদ ওই গুহাবাসীর ঘটনা বলো, যেই গুহাবাসী এক জালেম বাচ্চার অত্যাচারে গুহার মধ্যে 309 বছর ঘুমাইছে। ওই গুহাটা কোথায়? কোন জালেম বাচ্চার ঘটনা, কোন যুগের ঘটনা? তুমি একটু বলো, এটা এলাকার যুবক ছেলেরা জানতে চাইছে। ও মুহাম্মদ, রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, এটা একটু ক্লিয়ার করবে, এলাকার পোলাপানে প্রশ্ন করছে। আর 3 নম্বরের প্রশ্ন, মোহাম্মদ এই বাচ্চা যুলকারনাইন কোথায় আগমন করছে, কোথা থেকে কোথায় ভ্রমণ করেছে, বাড়ি কোথায়, কেমনে রাজত্ব করছে, কয়বার সফর করছে গোটা পৃথিবীটা, এই ভ্রমণ কাহিনীটা আমাকে একটু বিস্তারিত শোনাইবা, পোলাপানে শুনতে চায়। নবীজি বলেন তো, নিজের পক্ষ থেকে কিছু কয় না। আমার নবী কিসের দ্বারা পরিচালিত? আগেই তো বলছিলাম কিসের দ্বারা, ওহীর দ্বারা পরিচালিত। নবী তো মনে মনে ভাবে এটা আমার আল্লাহরে জিগাইলেই তো আমার আল্লাহ কইয়া দিব, কারণ নবী জানে দুনিয়ার কেউ আমার সাথে নাই, কিন্তু আমার সাথে আছেন যিনি, তিনি আবার তোমাদের সাথে নাই। বলেন তো ওই রব যিনি, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। নবীজির কথা হলো, আমি আল্লাহরে জিজ্ঞাসা করলেই তো আল্লাহ জিব্রাইল পাঠায় আমারে সব জানায় দিবে। নবীজি ডাক দিয়া কয়, আগামীকাল সকালেই বইলা দিব। নবীজি কয়, আগামীকাল বলে দিব। ইন্নী ফাইলুম যালিকা গদা, আগামীকালই কম। কিন্তু নবী আমার ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ কয় নাই। নবীজি কোনো শিরক করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো বেদাত করে নাই, নামাজ ছাড়ে নাই, রবের গোলামি ছাড়ে নাই। দেখেন আল্লাহর শাস্তিটা কেমন। এত বড় নবী, যেই নবী আল্লাহর পরে যার মর্যাদা, শুধু বলার মধ্যে ভুলে গেছে, একটা কথাই বলে নাই। তাও তাফসীরের কিতাবে লেখা আল্লাহ ভুলাই দিছে উম্মতকে শেখানোর জন্য, যে উম্মতরা যেন কোনো কথার শুরুতে ইনশাআল্লাহ ছাড়া যেন কোনো কথা না বলে। নবীজি কয়, আইসো আগামীকাল বলে দিব। আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দিয়ে কয়, জিব্রাইল, কারণ নবীর চিন্তা হলো জিব্রাইল সকালে আসে, বিকালে আসে, দুপুরে আসে, বলা ছাড়া জিব্রাইল বারবার খালি আমার কাছে আসতে থাকে। আসলেই তো আমি জিজ্ঞাসা করবো, জিব্রাইল বলো প্রশ্নের জবাব কি? জিব্রাইল আমারে বলে দিব, আমি অবশ্য সকালবেলা জানায় দিব। কিন্তু আল্লাহ যে জিব্রাইলে ডাক দেখা, জিব্রাইল আমার বন্ধু মোহাম্মদ আমার উপর ভরসা করে নাই, ইনশাআল্লাহ বলে নাই যে আল্লাহ যদি আমারে বলে দেয়, আল্লাহ যদি আমারে শিখায়, তাইলে আমি আগামীকাল বলবো। এই কথা আমার বন্ধু বলে নাই। আমার বন্ধুর কাছে তুই আগামীকাল থেকে আর যাবি না। পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত জিব্রাইল বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া তোর বন্ধ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো খেলা কার? জিব্রাইল আসা বন্ধ করে দিস। নবী ফজরের পরে এবার মসজিদ ছাড়ে না, পয়সা রয়েছে জিব্রাইলের অপেক্ষায়। জিব্রাইল আসলে বলবে, কাফের রাইসা বারান্দায় ঘুরতেছে 3 প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলেন তো এবার নবী বিপদে পড়ছে কি পড়ে নাই? জিব্রাইলও আসে না, উত্তরও পায় নাই, কাফের কখন কি করবে? ওরা মসজিদের বাহির ডাক উঠতেছে, বাহির থেকে ডাক দিয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, দেরি করো কেন? সকালবেলা না বলছো তুমি আমাকে বল ভাই প্রশ্নের উত্তর কি? যুবকরা ঘটতেছে, উত্তর দাও। নবী আমার লজ্জায় বাঁচে না। তখনও যদি নবী আমার বলে ইনশাল্লাহ আমি আগামীকাল কম, তাও কিন্তু হয়ে যায়। নবীর আল্লাহ এমন বুলাইছে, নবী বুঝেও নাই যে ঘটনা প্যাঁচ লাগছে কোথায়। আল্লাহ বুলায়া দিয়া উম্মতরে শিক্ষা দিছে, উম্মতেরা ভবিষ্যতের কোনো কাজ করতে গেলে কি বলতে হবে? আরো জোরে বলেন কি? এই বয়ান শেষে বাড়ি যাব, কি বলতে হবে? ইনশাল্লাহ বয়ান শেষে বাড়ি যাব, ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব, ইনশাল্লাহ কালকে ঢাকা যাব, ইনশাল্লাহ ছেলেরে বিদেশ পাঠাবো, ইনশাল্লাহ মেয়েটারে সুন্দর জায়গায় বিয়ে দিব, ইনশাল্লাহ আগামীকাল দোকান খুলব, ইনশাল্লাহ আগামীকাল মার্কেটে যাব, ইনশাল্লাহ আগামীকাল মরিচার ট্যাকের ওয়াজে যাব, বয়ানে যাব। তুমি যদি ইনশাল্লাহ বইলা কোনো কথার প্রতিশ্রুতি দাও, কোনো কথার ওয়াদা করো, ওই কথাটা পুরা করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে ভবিষ্যতের কোনো কাজে কি বলতে হয়? আরো জোরে বলেন।
বাসায় গিয়া টিকটক দেখবো, তারপরে নাউজুবিল্লাহ কইয়া দেখবেন। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা পায় যায়, খবরদার খবরদার, ওহি আসে না, দিনের পর দিন যায়, নবীর আমার ঘুম নাই, নবীর আমার আহার নিদ্রা নাই, খালি টেনশন আর টেনশন। খালি আকাশের দিকে তাকায়, জিব্রাইল কেন আসে না, আহারে জবাব দেয় না, খালি কয় আগামীকাল বলবো। কাফেররা পরের দিন আসলে কয় আগামীকাল বলবো, পরের দিন আসলে কয় আগামীকাল, এইভাবে যাইতেছে দিনের পর দিন, জিব্রাইল আসে না। এ আমার বাবা, আল্লাহ তাআলা নবীকে ওহির মাধ্যমে নবী আমার হঠাৎ কইরা জানতে পারে, এ যুবক, যে আমার তো এখানে এক জায়গায় ভুল হয়ে গেছে, আল্লাহ গো, আমি তো ইনশাল্লাহ শব্দটা বলি নাই। এ বাবা, নবী যখন বুঝতে পেরেছে, যখন নবীজি নত হয়ে গেছে, আল্লাহর দিকে যখন রোনাজারি আরম্ভ করে দিছে, নবী যখন মুতাওয়াজে হয়ে যখন রব্বুল আলামিনকে ডাকা আরম্ভ করে দিছে, আল্লাহ তাআলা জিব্রাইলের ডাক দেখো, জিব্রাইল জলদি যা, আমার নবীরে জানায়া দে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, কোন জিনিসের ব্যাপারে আপনি এই কথা বলবেন না যে অবশ্যই আমি আগামীকাল বলবো, বরং আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাইলে আমি বলবো, কারণ আপনি বলতে পারেন না, আপনারে যিনি বলান তিনি কে? এই যে আপনি এখানে আসেন নাই, আপনারা আসেন নাই, আপনাকে আমাকে এই জায়গার মধ্যে বসায়া রাখছেন কে? আরো জোরে বলেন না কে? এ যুবক, আল্লাহ তাআলা তখন এই সূরা কাহাফ নাজিল করলেন। এই সূরা কাহাফ নাজিল কইরা এই সূরা কাহাফের মাধ্যমে আল্লাহ তাআলা তিনটা জবাব দিয়া দিলেন। প্রথম প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা? আল্লাহ তাআলা 9 নম্বর আয়াত থেকে আসহাবে কাহাফের পুরা ঘটনা আল্লাহ তাআলা নবীরে শোনায় দেয়। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী আমার, আপনি কি ধারণা করেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ, আসহাবে কাহাফ মানে গুহাবাসী, কাহাফুন শব্দের অর্থ হলো গুহা, গার অর্থ হলো গুহা। মক্কার বিভিন্ন পাহাড়ের এই গুহারে কি বলা হয়? গার বলা হয়। যেমন গারে হেরা মানে হেরা গুহা আছে না নাই? গারে সাউ মানে হলো সাউর গুহা। সাউর নামক পর্বতের যে গুহায় নবী রাতের বেলায় হিজরতের পথে আত্মগোপন করেছেন। গারে হেরা যেখানে নবী ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু এই যে 7টা যুবক যে গুহার মধ্যে ছিল, ওটাকে কিন্তু আল্লাহ গার বলে নাই, ওইটাকে বলেছে কাহাফ। কাহাফ আর গারের মধ্যে একটু পার্থক্য আছে। গার বলা হয় একটা গর্ত যার মুখও থাকে একটা, একজন মানুষ বা সর্বোচ্চ 2 জন মানুষ বসা। কিন্তু কাহাফ এমন এক গুহা, যেই গুহার দরজা একটা থাকে না, একাধিক থাকে। একজন ঘুমায় না, সেখানে একাধিক মানুষ একটা ঘরের মতো, এদিক দাও বের হওয়া যায়, ওদিক দাও বের হওয়া যায়। এই বিশাল বড় একটা গুহা, ওই গুহাকে বলা হয় কাহাফ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, রকিম বলা হয় ফলক, রকিম বলা হয় নেম প্লেট। সহজে বুঝেন, ব্রিজ উদ্বোধনের সময় ব্রিজের কর্নারে যে টাইলস দিয়া লেখে উদ্বোধন করলেন অমুক সাহেব তমুক সাহেব, এইটাকে লেখাটারে কি বলা হয়? নেম প্লেট বলে না? এটাকে বলে রকিম, মানে চিহ্ন। তার মানে এই আসহাবে কাহাফের গেটের ভিতরে এই একটা নেম প্লেটের মধ্যে 7 যুবকের নাম লেখা ছিল, এবং তাদের বাপের নাম, তাদের জন্ম মৃত্যু সবকিছু, তারা গুহায় কবে আশ্রয় নিয়েছে ডিটেলস লেখা ছিল। এই জন্য রকিমবাসী মানে কি, এই ফলকের ভিতরে যারা ছিল এদেরকে আসহাবে রকিম বলা হয়। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে কেউ কেউ, ইমাম বুখারী আবার আসহাবে রকিম বলতে বনি ইসরায়েলের ওই 3 যুবকের ঘটনা বলছে, যারা ওই যে পাথরে আটকা পড়ছিল। আমি আর ওই দিকে যাচ্ছি না, শুধু আসহাবে কাহাফটা নিয়ে একটু কথা বলবো। তবে এই ঘটনাটা কোথায় ঘটছে একটু বিস্তারিত যদি আপনি বুঝতে চান, হাদিসের আলোকে, তাফসীরের আলোকে আমাদের একটু বেগে যেতে হবে। সেটা হলো পৃথিবীর সুপার পাওয়ার একটা দেশের নাম ছিল রোম। দেশের নাম কি? ইটালি, যেটা বর্তমানে কি নাম? ইটালি। ইটালির রাজধানীর নাম কি? রোম। এই রোম থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, আপনাদের পশ্চিম কোনটা? এটা না, এটা পশ্চিম, উত্তর এটা উত্তর, তাই তো। এই যে উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম কোণে আপনার এই কোণাকোণি ছিল একটা জায়গার নাম উখসুস। জায়গার নাম কি?
উখসুস। এই উখসুস নামক জায়গা, এই জায়গার তৎকালীন যুগের যে বাদশা ছিল, বাদশার নাম ছিল দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা, সে ছিল মূর্তির পূজারী। এই বাদশা কি পূজা করত? মূর্তির পূজা করত। কট্টরপন্থী, হ্যাঁ, এই ভারতের মোদির মতো আর কি, কট্টর হিন্দু আর কি, কট্টর মূর্তির পূজারী আর কি। তো এই বাদশা দাকিয়ানুস, সে ক্ষমতায় আসার পরে কট্টর, সে হিন্দুত্ববাদী বা মূর্তির পূজা করত, হিন্দু মৌলবাদী আর কি। সে আইন করলো যে আমার রাজ্যে এই উখসুস নামক নগরীতে কোনো মূর্তি পূজা যে করে না, তার থাকার এখানে কোনো জায়গা নাই। মূর্তি পূজা যারা করবে না তাদেরকে এখান থেকে বের করবা, অথবা মেরে ফেলবা, অথবা আয়না ঘরে ঢুকাইয়া দিবা। এটা ছিল তার একটা প্ল্যান, তার একটা পার্লামেন্টের আইন। তো সেই সুবাদে বিভিন্ন গোয়েন্দা বাহিনী সংস্থার লোক সব জায়গায় লাগিয়ে দিয়েছে যে কারা মূর্তির বিরুদ্ধে করে, কারা ভাস্কর্যের বিরুদ্ধে স্লোগান দেয়, বড় বড় কথা কয় মঞ্চে, এদেরকে ধরো, এদেরকে আগে জেলখানায় ঢুকাও। তো গোয়েন্দা বাহিনী সব জায়গায় তদন্ত করে খবর নিয়ে তারা দেখলো যে এই উখসুসের ভিতরে কয়েকটা যুবক ছাড়া সবাই কিসের পূজা করে? মূর্তির পূজা। দেশের সব মানুষ মূর্তির পূজা করে, কিন্তু কয়েকটা যুবক ছেলেরা, এরা কিন্তু বুড়া মানুষ না। এই যুবক ভাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই ঘটনায় যুবকদের ইমান কতটা টকবগে একটু তারা বুঝবি। তারা তরুণ ছিল, তারুণ্য তাদের ভিতরে টকবগ করত। কয়েকটা যুবক বাদশার এই কথা মানতে পারে নাই, ওরা ঈসাই ধর্মের উপরে, ঈসাই ধর্মের প্রতি ইমান আনছে। আর এই ঘটনা আমার নবীর আগমনের 200 বছর আগে। ঈসা নবীর পর আমার নবীর আগমনের কত বছর আগে? তখন জমিনের মধ্যে ঈসাই ধর্ম চলতেছে, ওরা সঠিক ধর্মের উপরে ছিল। তারা ঈসা নবীর ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কালিমায় বিশ্বাসী, ওরা মূর্তির পূজা করে না। এই যুবকরা চিন্তায় পড়ে গেল, বাদশা তো কঠিন আইন করছে, ওরা রাস্তা দিয়ে হাঁটলেও সাথে একটা মূর্তি রাখতো। আমরা দেখছি অনেক সময়, অনেকেই বিপদের সময়, অনেকে নৌকার ব্যানার নিয়ে অনেক সময় মিছিল করতে দেখছি আমরা, অনেকেই দেখছি। আপনারা দেখেন না আপনার এলাকায় মনে হয় অনেক, ভিন্ন মার্কার লোকও নৌকার মার্কা নিয়ে আমরা তাদেরকে দেখেছি মিটিং করতে, আমরা দেখেছি তাদের সাথে দহরম বহরম সম্পর্ক করতে। আবার আমরা ইদানিংও দেখতেছি ওই ব্যানারের কিছু লোক আবার এই ব্যানারের সাথেও বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আছে না নাই? যেরকম আছে না নাই? মাশাআল্লাহ, হেরা ভালোই মিল আছে, কথা কয় না সবাই, আছে না নাই? এই যেরকম আছে না নাই? আছে। যাই হোক, সব কথা তার ভাঙ্গা বলা লাগে না, আমার তো নেই ব্যাপার ওয়াজ, আপনারা ভালো জানেন। তো এখন ওরা চিন্তা করলো সব জায়গায় মূর্তির পূজা করে, উপায় নাই, এক জায়গায় যায় মূর্তির সাথে হাতে নাই, এটারও শো দেখায় যে মূর্তির সাথে আছে, আসলে তো মূর্তির পূজা করে না, ভিতরে আছে কি তাওহীদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনাদের কষ্ট হবে না তো? তাফসীরটা শুনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। ওরা কয়েকটা যুবক, এরা ছিল রাজবংশের। একটা সময় ওই উখসুস ছিল মুসলমানদের হাতে, ঈসাইদের হাতে, তারা তাওহীদে বিশ্বাসী, কিন্তু জবরদখলভাবে এই দাকিয়ানুস জোর করে দখল করছে। এরপরে হিন্দুত্ববাদ কায়েম করতে চেয়েছে ওখানে, এবং সে আইন করছে যে মূর্তির পূজারী ছাড়া আমার দেশে কেউ থাকতে পারবে না। তো ওই যুবকগুলো চিন্তা করলো কি করা যায়, জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। ওরা একটা গাছের নিচে সব যুবকরা একত্রিত হয়েছে, গয়না দেখছে 7 জন যুবক। সুবহানাল্লাহ বলেন, কয়জন যুবক? 7 জন যুবক, তরুণ মানুষ, বিয়ে শাদী পর্যন্ত করে নাই, টকবগে যুবক, নওজোয়ান, তারুণ্য যাদের ভিতরে টকবগ করতেছে। 7 যুবক একত্রিত হয়ে পরস্পরে মিটিং করতেছে কি করা যায়। বাদশা দাকিয়ানুসের অবস্থা ভালো না, না জানি কোন সময় আয়না ঘরে ঢুকাইয়া দেয়। কি করা যায়, যদি বাঁচতে হয় তাইলে এখন আমরা কি করতে পারি? এক একজনে বলতেছে, শোনো, আমরা জীবন দিতে পারি, কল্লা দিতে পারি, আগুনে ঝাঁপ দিতে পারি, ইমান দিতে পারি। সবাই একমত হয়ে গেল। এই ওরা যখন মিটিং করছে, ওই দিক দিয়া ওই যে গোয়েন্দা বাহিনী জঙ্গি নাটক একটা সাজায় ফেলাইছে, যে জঙ্গি কয়টা পাওয়া গেছে আর কি। গেছে যায়া বাচ্চারে রিপোর্ট দিছে, বাচ্চা 7টা যুবক পাওয়া গেছে আপনার বিরোধী। এই যুবকগুলো আপনার বিরোধিতা করতেছে, ওরা মূর্তির পূজা করে না,
ওরা ঈসাই ধর্মের উপর প্রতিষ্ঠিত। কয় তাড়াতাড়ি যাও, আমার বাহিনী পাঠাও, 7টা যুবকরে ধইরা নিয়ে আসো। ঠিক তদন্ত কইরা এই 7টা যুবকরে ধইরা বাদশা দাকিউনুস জালেমের সামনে হাজির করছে, কাঠগড়ায় জিন্দান খানায় হাজির করার পর কয়, এই যুবকেরা, তোরা রাজবংশের পোলা, এই জন্য তোদেরকে বেশি কিছু বলবো না, এখন ফাঁসি দিব না, তোদেরকে আমি আগুনে পোড়াবো না, 7 দিন সময় দিলাম, ভাইবা চিন্তা দেখ, হিন্দু ধর্ম গ্রহণ করবি, মূর্তির পূজা গ্রহণ করবি, না আগুনে ঝাঁপ দিবি। 7 দিন টাইম দিলাম, হয়তো বাঁচবি নয়তো মরবি, বাঁচতে চাইলে মূর্তির পূজা করতে হবে। এই কথা বইলা ওদেরকে ছেড়া দিয়েছে 7 দিন টাইম দিয়া। এবার ওরা নজরবন্দি। যুবকগুলো যখন বের হয়ে গেলেন, আবার যুবকগুলো এক জায়গায় নির্জনে একত্রিত হলেন মরুভূমির ভিতরে। এক যুবক আরেক যুবকের হাতে হাত দিয়া ডাক দিয়া কয়, ভাই রে, জীবন তো একটাই, মরতে হবে, কবরে যেতে হবে, মূর্তির পূজা করে কি করে আমরা রবের সামনে দাঁড়াবো, কি জবাব দিব কিয়ামতের ময়দানে? এ যুবক, আয় আমরা একে অপরের হাতে হাত দিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, জীবন দিব, তারপরে কোনোদিন মূর্তির সামনে, এই জালেমের সামনে মাথা নত করব না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমরা মাথা নত করব। কয় তাহলে কি করা যায়? এখানে থাকা যাবে না, আবারও বন্দী হয়ে যাব, গ্রেফতার করবে। কয় যুবকরা কাজ কর, আমরা বাচ্চার থেকে আড়ালে চলে যেতে হবে, বাসায় যা, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা নিরুদ্দেশ হয়ে যাব, হারিয়ে যাব, এমন জায়গায় যাব বাচ্চা জায়গা দেয় না। বাচ্চা মারতে চায়, কিন্তু আসমানের বাচ্চা, জমিনের বাচ্চা যিনি, তিনি আছেন না নাই? বলেন যার কেউ নাই তার আছেন কে? ওই আল্লাহ আশ্রয় দিতে পারেন কি পারেন না? আমরা ঈমানের জন্য, কালিমার জন্য দরকার পড়ে দেশ ছাড়বো, কিন্তু তারপরও তার বর্ষতা স্বীকার করব না। যুবক, বুড়া বাবা, এই দিক দিয়া যুবকগুলো বাসায় গিয়া মারা ডাক দেখা, মা গো, প্রত্যেকের বাসায় গিয়া কয়, মা, ও মা, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূর্তির সামনে মাথা নত করবা না। যদি মাথা নত করো জাহান্নামের আগুনে জ্বলবা, আমাদের সাথে দেখা হবে না। আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই কালিমা যদি পড়ো, জান্নাতের ভিতরে আমার সাথে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এরপরে ছেলে ডাক দিয়া কয়, মা, বিদায় কালে চলে যাচ্ছি, মনে হয় দুনিয়ায় আর দেখা হবে না, মা গো, পারলে কিছু পয়সা দাও, দূরে যাবো, দূরে যাবো। মা যতই খারাপ হোক, ছেলে যদি কিছু চায়, মা না দিয়া পারে না। ঘরে যা ছিল কিছু পয়সা দিয়া দিছে, দাকিয়ানুসের যুগের কিছু পয়সা। এইভাবে 7টা যুবক একাকার হয়ে গাছের নিচে রাতের বেলায় ঘুমায় না, কান্না করে মালিকের দরবারে আর বৈঠক বৈশা গেছে। 7 যুবক যখন মিটিং করে, হঠাৎ দেখে কোথ থেকে যেন একটা কুকুর দূর থেকে দৌড়ায়া হাঁপায়া হাঁপায়া, মনে হয় যেন কুকুরটা বহু দূর থেকে আসছে। কুকুরটা এসে 7 যুবকের সামনে এমন ভাবে দাঁড়াইছে, মনে হয় যেন সে 8ম নম্বর। সুবহানাল্লাহ, যারা গান সব, মানে এই মিটিং এর সে সদস্য কয় নম্বরের? 8ম নম্বর। হাঁটুটা গাইরা জিব্বাটা বের করা এমন ভাবে বসছে। এই দিক দিয়া এই 7 যুবকের ভিতরে একজনের নাম ছিল মাকসাল মিনা। সে ডাক দিয়া কয়, কুত্তা তারা যা যা, কুত্তা এখানে আসছে কেন? কিন্তু কুকুর যায় না, অপরিচিত কুকুর, চিনে না, তারপরেও যায় না। তারাইতে চায়, হাতের লাঠি নিতে চায়, কুকুরে সরাইতে চায়, কুকুর সরে না। কুকুরের চোখ দিয়া পানি পড়তেছে, এটাও বোঝা যায় কুকুর কাঁদতেছে। কুকুরটা কি যেন উপরের দিকে মুখটা উঠায়া কি যেন বিড়বিড় করে বলেছে, অমনি আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु कख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तू बन ताहे मुसलमान, ये 4 अनासिर हो तू बनता है मुसलमान, उल्फत में बरा बर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कन सुबहानाल्लाह। कुकुर जेन जबान खुला गेছে, कुकुर डाक दिया আল্লাহর বান্দা আমারে তারা দিও না, আমি তোমাদের পাহারাদার, তোমাদের সঙ্গী। তোমরা যেই রবের প্রতি ঈমান এনেছো আমিও সেই রবের প্রতি ঈমান এনেছি। আমার রব আল্লাহ, আমারে তারা দিও না। তোমরা যেখানে যাও আমার আল্লাহ আমাকে তোমাদের পাহারাদার বানায়া দিছে। তোমাদের পাহারাদার হিসাবে সারা জনম জনম আমি তোমাদের সাথে থাকতে চাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো ভালো মানুষের সাথে থাকলে ভালো জায়গায় তার অবস্থান করায় দেয় যিনি, তিনি কে? পৃথিবীর যেই কুকুরটা জান্নাতে যাবে এই কুকুরটা হলো আসহাবে কাহাফের এই কুকুর। এই কুকুর জাহান্নামে যাবে না। এই কুকুর কোথায় যাবে? এ যুবক, এ বুড়া বাবা, ওরা কিন্তু যুবক, ওরা কিন্তু বুড়া মানুষ না, ওরা কিন্তু আলেমও না। এ মরিচার টেকের যুবকেরা তোদের মতো নৌজওয়ান যুবক ছিল। ওরা টিকটক নিয়ে ব্যস্ত ছিল না, ওরা মূর্তি নিয়ে ব্যস্ত ছিল না। অন্যায়ের বিরুদ্ধে এ বাবা অটল অবিচল ছিল। অন্যায়ের প্রতিবাদ করার কারণে এখন দেশে থাকতে পারবে না। রওনা করছে গুহার দিকে, কোন গুহায় গিয়ে আশ্রয় নেওয়া যায়। এই 7 যুবক চিন্তা করলে হায় হায়, আমরা যেখানে যাই একজন আমির বানানো দরকার। কয় আমাদের ভিতরে প্রবীণ মানুষ হলো মাকসাল মিনা, সে বড় জ্ঞানী, তারে আমরা আমির সাহেব বানাইলাম। একজনরে অর্থমন্ত্রী বানাইছে, আরেকজনরে গোয়েন্দা বানাইছে। 3 জনের দায়িত্ব দিয়া 7 জন যুবক রওনা করছে। কুকুরটা পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার জোরে কান সবাই। একটা পাহাড়ের গুহা, এটার নামে হলো কাহাফ। ওই পাহাড়ের গুহার মধ্যে যখন ঢুকেছে ওরা, সেখানে যাওয়ার পর একে অপরে কয় এখানে ঘুমায়া থাক, এখানে শুয়া পর। কুকুরটাও দরজার মধ্যে তাদের দিকে বাবা, এ বাবা দরজার গুহার দিকে মুখটা দিয়া 2টা পা বিছায়া এমন ভাবে শুইছে, মানুষ দেখলেই মনে করবে কুকুর মুড়ি করে আছে, যে দরজায় গেলে একটা থাবা মারবে, কামড় দিয়া চামড়া ছিঁড়ে ফেলবে। এইভাবে গুহার মধ্যে এ বাবা অ্যাটেনশন অবস্থায় কুকুর তাদেরকে পাহারা দিতেছে। বলেন তো এই ব্যবস্থা করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? এ যুবক, ওরা যখন সেখানে আশ্রয় নেয়, এই দিক দিয়া বাদশার আলটিমেটাম ছিল কয়দিনের, কথা কয় না? আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব না একটু চলবে? কতক্ষণ এই তাফসীরটা শেষ করি না? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ যুবক, এই দাকিয়ানুস বাদশা গোয়েন্দা ডাক দিছে, এই গোয়েন্দারা কই রে? ওই 7 যুবক কোথায় কোথায় গেল? তাদেরকে তন্নায় তন্নায় করে মাটির নিচেও যদি লুকায় সেখান থেকে ধরে নিয়ে আসবি, বাঁচার কোনো রাস্তা নেই। সব জায়গায় চিরুনি অভিযান, কোথাও পায় না। পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব খুঁজতেছে। খুঁজতে খুঁজতে ওরা দেখি যে গুহার মধ্যে কুকুর একটা বসে আছে। ভাবছে মনে হয় এটার মধ্যে থাকতে পারে। গুহাটা যেরকম হালাত, আর মানুষ যে গেছে এখানে পায়ের চিহ্ন দেখা যায়। ওদের গোয়েন্দারা ওদেরকে তালাশ করার জন্য গুহার কাছে গিয়া মাত্র উকি মারছে। উকি মারতেই ভিতর থেকে হঠাৎ একটা অদৃশ্যের আগুন আইসা এমন ভাবে তারা করেছে, গোয়েন্দাগুলোকে জাগার মধ্যে আগুনে পুইরা একেবারে ভর্তা বানায়া দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বলেন যার কেউ নাই তার আছে কে? অদৃশ্যের আগুন আইসা পোড়ায়া দিছে। এই খবর তো তাড়াতাড়ি বাচ্চার কাছে গেছে। গপটা নাকি গোয়েন্দারা দিয়ে পুড়া গেছে। ওদের তদন্ত করতে গিয়া পাহাড়ের গুহায় বাচ্চা ডাক দিয়া কয়, দাকিয়ানুস কয় দাঙ্গা পুলিশ পাঠা। চলবে না, নাঙ্গা তরবারি নিয়ে দাঙ্গা পুলিশ পাঠা, তাড়াতাড়ি পাঠা, কয়েক গাড়ি পাঠা, কয়েক পল্টন পাঠা, বিশাল ফৌজ পাঠায় দিছে। যে সামনে যায় আগুন আইসা তারাই পোড়ায় দেয়। পড়তে 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 বাহিনীর প্রায় অনেক অংশই পুরা শেষ, কিন্তু ভিতরে ডুইকা খবর নিতে পারে না। বলেন তো এই 7 জন যুবক ঘুমায়, কুকুরে পাহারা দেয়, আর জালেমদেরকে আগুন দিয়া যিনি পোড়ায়া দিতেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? দেখেন না এই আমেরিকা লক্ষ লক্ষ কোটি ডলার ইনভেস্ট করেছে ইসরায়েলকে
এ বাবা এই ফিলিস্তিনকে পোড়ায়া ছাই বানায়া দেওয়ার জন্য আল্লাহ কয় আমার ইসরায়েলকে আরেক ফিলিস্তিনকে পুরাইতে চাস, মসজিদ আকসারে পুরাইতে চাস, লক্ষ লক্ষ ডলার খরচ করলি, ফিলিস্তিন শেষ করতে পারস তাই হামাস এখনো শেষ হয় নাই। কিন্তু আমি আল্লাহ তারা টাকা দিছস পুরাণের জন্য, আমি আল্লাহ টাকা লাগে না, পয়সা লাগে না, ইনভেস্ট করা লাগে না। তগো দেশের ভিতরে সবচাইতে দামি জায়গার নাম লস অ্যাঞ্জেলেস, ভিআইপিরা যেখানে বসবাস করে, নর্তকীরা যেখানে থাকে, রাঘব বোয়ালেরা যেই জায়গার ভিতরে থাকে, কেউ আগুন লাগায় নাই। আল্লাহ অদৃশ্যের দাবানল দিয়া ওদেরকে পুইরা শেষ করে দিছে। ওদের এত পরাশক্তি, আগুন 3 দিন 4 দিন 10 দিনের মধ্যে আগুন নিভাইতে পারে নাই। তাহলে বোঝা গেল এত পরাশক্তি হয়ে আগুন নিভাইতে পারে না। বলেন তো এই আগুন আর আযাব আর গজব আর দাবানল পাঠাইছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো পারে কিনা? বাদশাহ তো হায় রে সর্বনাশ, আমার সর্বোচ্চ বাহিনী পূজা শেষ, একটা কাজ কর বুঝছি, এই জায়গাটাকে এখানে একটা দূষিত জায়গা ওয়াল করে দে, পুরা পাহাড়টাকে চতুর্দিক দিয়ে এত মোটা করে ওয়াল করছে। কয় যা তোরা পলাইছস বুঝছি, ভিতর থেকে আগুন ফায়ারিং করতেছিস, তগো এমন মারাটা মারমু, তগো গুহাটারে কবর বানায় দিম। চতুর্দিক দিয়া এই জায়গাটার এমন ভাবে ঢালাই করছে, সীসা ঢালা প্রাচীর বানায় দিস, ওরা জানি জিন্দা কবরে থাকে। আল্লাহ তোদেরকে ঘুম পাড়ায় রাখছে, ওরা বলতেও পারে না। এই দিক দিয়া ওয়াল বানায় দিছে, বলেন ওরা মারার জন্য ওয়াল বানাইছে, আর আল্লাহ এই ওয়ালটা ওদের সেফটির জন্য ব্যবহার করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরা ভাবছে যে খাইতারবি না, বাজারে যাইতারবি না, হ্যাঁ কেনাকাটা করবি না, তো না খাই মরে যাবি গুহার মধ্যে, এই জন্য যেন বের হইতে না পারস বয়কট করছে আর কি, বয়কট আয়নাঘর বানাইছে আর কি। চতুর্দিক দিয়ে একবারে সীসা ঢালা প্রাচীর দিয়ে ওদেরকে আটকায়া দিস। এই দিক দিয়ে আমার বাবা গেটের ভিতরে ফলক লাগাইছে, এই 7 জন যুবকের ঘটনা ওরা বলছে, আর এই দাকিয়ানুস লেখছে, এই 7টা যুবকের সাথে আমি পারলাম না, পরবর্তী বাদশা যে আসবি সে এই ডিরে ছাড়বি না, এই ডিরে যেখানে পাবি একেবারে কচু কাটা করবি। এই কথাগুলোই ফলকের মধ্যে লেখা দিস। এই জন্য আল্লাহকে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, এরা ছিল আমার আশ্চর্য ধরনের একটা নিদর্শন। আমি ওদেরকে দিয়া বড় আজব নিদর্শন দেখাইছি, যে এই নিদর্শন আমি আল্লাহ অতীতে কাউরে দিয়া দেখাই নাই। আপনারা শুনলে অবাক হবেন, আমি একজন ইমাম সাহেব, খতিব সাহেব, আমার এক মুসল্লি আমার একদিন কাঠ নিয়ে আসছে। কাঠ আমাকে বলছে আপনার সপরিবারে দাওয়াত। তো বেশিক্ষণ আর লেট করে নাই, আমি অত কিছু জিজ্ঞাসা করতে পারি নাই যে কি জন্য আমার কাঠ দিল। আমি কাঠ খুলে দেখি এটার মধ্যে লেখা আছে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। কি অনুষ্ঠান? বিবাহ বার্ষিকী, বোঝেন? হ্যাঁ, ম্যারিজ ডে আর কি। মানে সে আরও 1990 সালে সে বিয়ে করছিল, এখন এত বছর ছেলে আমেরিকা থাকে, মেয়ে কানাডায় থাকে, টাকার অভাব নাই, কি করবে এত টাকা? কমিউনিটি সেন্টারে একটা বিবাহ বার্ষিক অনুষ্ঠান দিছে আর কি। পারে না যে নিজের মুসলমানিরা আবার করায় আর কি, সুযোগ থাকলে তাও করত। আমি একটা কথা মাঝে মাঝেই বলি মানুষকে, যে সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে ভূতে কিলায়। যদি তার ঘরে একটা ক্যান্সারের রোগী থাকতো, আরেকটা হসপিটালের আইসিইউতে থাকতো, এগুলো করতো। গরিব থাকতো, করতো। এই জন্য আল্লাহ তাআলা মাল দিয়া পরীক্ষা করে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল এটা পরীক্ষার বিষয়বস্তু, সন্তান এটাও পরীক্ষার বিষয়বস্তু। আল্লাহ কাউরে মাল দিয়া পরীক্ষা নেয়, কাউরে সন্তান দিয়া পরীক্ষা নেয়। ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে দেখেন নাই, এক মেয়ে গোটা দুনিয়াটারে নাড়ায়া দিস। 11 বছরের পিসি সুবা, ক্লাস 6-এ পড়ে, কথা কয় না। গতকাল থেকে মিডিয়া খায়া না খায়া, আদা জল খায়া এই 11 বছরের মাইয়ার পিছে লাগছে আর কি, ওরা ভাইরাল করেই ছাড়ছে আর কি, সেলিব্রিটি হয়ে গেছে আর কি। এক আকাম কইরা ও এখন সেলিব্রিটি হয়ে গেছে, বড় বড় সাংবাদিকরা ওর পিছে পিছে ঘুরতেছে। আর আমাদের দেশের সাংবাদিকরা মাশাআল্লাহ এত বেহায়ার বেহায়া, একেবারে লাজ শরম বলতে কিচ্ছু নাই। নোংরা কিছু পাইলে, পায়খানা পাইলে ওরা নাড়া একটা দিবে, নাড়া না দিলে মনে হয় ওদের পেটের ভাত হজম হয় না। কথা ঠিক না ব্যাঠিক যেটা কা? পরিমণি কি করলো? আর পোলারে কয়দিন ভাত খাওয়াইলো, কোন দিন কেক কাটলো, আজকেও কয়বার টয়লেটে গেল, এইগুলো পত্রিকার সংবাদের কোনো শিরোনাম? আলেমদের কোনো কথা কোরআনের মাহফিলের এখানে কোনো মিডিয়া পাবেন না।
এখানে যদি 10টা নাস্তিক একত্রিত হতো, আজকে মিডিয়া দেখবেন চতুর্দিক দিয়ে এখানে ঘিরে দাঁড়াতো। আমি কি অবাস্তব বললাম না বাস্তব? 3টা 4টা নাস্তিক কথা বললেই দেখবেন সেখানে মিডিয়া ফলাও করে ছড়ায়া দেয়, অথচ হাজারো জনতা হয়, লক্ষ জনতা হয়। কোরআন প্রেমিকেরা, আল্লাহওয়ালারা সমাজের ভিতরে যে ইনকিলাব আর যে বিপ্লব আনে, এগুলোর প্রচার নাই। তার মানে সমাজকে ঘুণে ধরেছে, হলুদ সাংবাদিকতা এই সমাজকে পিছিয়ে নিয়ে গেছে। আজকে তারা ভারতের তাবেদার হয়ে কাজ করতেছে। কথা ঠিক না ব্যাঠিক যাদের কা? এইগুলোর সংস্কার আমাদের দরকার আছে না নাই? আর আমাদের ঘরগুলোতে 24 ঘন্টা এখন মেহনত করে ভারতের চ্যানেল। বক্তা বছরে একবার ওয়াজ করে কি করবে আপনাকে? 24 ঘন্টা আপনার ঘরে মেহনত করতেছে স্টার জলসার জি বাংলা। আপনার ছেলে তার পোশাকের ডিজাইন নিচ্ছে চ্যানেল দেখা। আপনার মেয়ে পোশাক কোনটা পরবে সে চুজ করতেছে আজকে ভারতীয় চ্যানেল থেকে। আপনার ছেলে আজকে অনুষ্ঠানের কাঠামোটা কিভাবে রূপ দিবে তাও সে নির্ণয় করতেছে ভারতীয় চ্যানেল দেখে, গুগল দেখে। আজকে সন্তানের নাম রাখবে তাও ইহুদিদের পরিচালিত গুগল দেখে তারপরে নাম নির্ণয় করে। আজকে গুগল নির্ভর হয়ে গেছি, ইউটিউব নির্ভর হয়ে গেছি, ভারত নির্ভর হয়ে গেছি, স্টার জলসা জি বাংলা নির্ভর হয়ে গেছি। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। কসম আল্লাহর, এই জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। ঠিক না ব্যাঠিক যারা কান মুসলমান? এই জন্য শান্তি যদি পেতে হয় আমাদের মডেল আমরা একজনকেই ফলো করব, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে তোমাদের নেতা তো একজন, বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ যার জীবনীতে কোনো ভুল নাই। আরে ভাই, একজনকে তো অনুসরণ করতে হবে এমন মানুষ যার জীবনে কি নাই? ভুল নাই, যার জীবনে গুনাহ নাই, যার জীবনে মাদক নাই, যার জীবনে মিথ্যা নাই, যার জীবনে কখনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, যার জীবনে কখনো হত্যা নাই, খুন নাই, গুম নাই, আয়না ঘর নাই, ওই মানুষটাকে ফলো করা দরকার। গোটা পৃথিবীর ভিতরে এমন মানুষ একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। বিশ্বাস হয় না? বলেন তো আমরা কার আদর্শের সৈনিক? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। আপনি যেই দল করেন, আমি কোনো একটা দলকে কটাক্ষ করছি না, আপনি যেই দল করেন আপনার দলের এমন একটা নেতা দেখান যার জীবনের 100% আপনি ফলো করতে পারেন। অনেকে রাজপথে ভালো, পরিবারে গিয়া খারাপ, ব্যবসায় ভালো, রাজপথে খারাপ, এক জায়গায় ভালো আরেক জায়গায় খারাপ। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পারিবারিক জীবন দেখেন, ব্যক্তিগত জীবন দেখেন, সামাজিক জীবন দেখেন, অর্থনৈতিক জীবন দেখেন, রাজনৈতিক জীবন দেখেন, সমস্ত অঙ্গনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ রেখে গেছে পৃথিবীর কোনো মানুষ এই আদর্শ রাখতে পারে নাই। কথা ঠিক না ব্যাঠিক যা রেখা? অতএব এখন যদি কেউ বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, কেউ যদি বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, বলেন তো এই কথাটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না কোরআন বিরোধী? কোরআনে বলছে তোর আদর্শ হবে একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। তার মানে তুই নবী মুহাম্মদের আদর্শের সৈনিক। আমি কার আদর্শের সৈনিক বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। এই জন্যই তো জমিনে শান্তি নাই, যতদিন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এই জমিনে বাস্তবায়িত না হবে। এই জন্য আমরা বহু নেতার আদর্শ দেখেছি, আমরা বহু নেতাদের আদর্শ দেখেছি। এই পৃথিবীতে অতীতে কেউ শান্তি আনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে জলাঞ্জলি দিয়া কোনো গণতন্ত্রের আদর্শ বলেন, রাজতন্ত্রের আদর্শ, সমাজতন্ত্রের আদর্শ, কোনো তন্ত্র মন্ত্র শান্তি আনতে পারে না। একমাত্র কোরআনের আইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই শান্তি আনতে পারে। কথা ঠিক না ঠিক জোরে কা? তো আমাদের সেই আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমেরিকা দ্বারা পরিচালিত নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাশিয়া দ্বারা পরিচালিত নয়, চীন দ্বারা পরিচালিত নয়, তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট তাকে পরিচালনা করতে পারে নাই, পারস্য সম্রাট তাকে ধরাশায়ী করতে পারে নাই। কসম আল্লাহর, নবী জীবন দিতে প্রস্তুত ছিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, শুধুমাত্র একজনের কথা মেনেছেন, তিনি কে? আল্লাহ। অতএব আমাকেও আল্লাহর হুকুম মানব আর আদর্শ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যদি মানতে পারেন তাইলেই এই মরিচারটাকে শান্তি আসবে, আমিন বাজারে শান্তি আসবে, সাভারে শান্তি আসবে, গাবতলীতে শান্তি আসবে, মিরপুরে শান্তি আসবে, মতিঝিলে শান্তি আসবে, সব জায়গায় শান্তি আসবে। অন্যথায় নামে থাকবে শান্তিনগর, কিন্তু কামে শান্তি থাকবে না। কথা ঠিক না বা ঠিক যে দেখা? এই জন্য আমাদের নাম আছে কিন্তু কাম নাই। রাগ করতেছেন আপনারা যে হুজুর তাফসির করবেন কিন্তু আপনার আলোচনা দিয়ে অন্যদিকে নিয়ে গেলেন। কোরআনের কথাগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? তো নবীজি ওহী দ্বারা পরিচালিত। এই সূরা কাহাফ ফজিলত বলতেছিলাম, শুক্রবার যদি কেউ সূরা কাহাফ পড়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষ করে দাজ্জালের ফিতনা, এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে কার ফিতনা? এই দাজ্জাল কোন বংশের? ইহুদি বংশের। এই ইসরায়েল থেকে আসবে দাজ্জাল, এই ইসরায়েলিদের সুপার পাওয়ার দাজ্জাল। অতএব এই যুগে যারা ইসরায়েলিদেরকে মদদ দেয়, চাই সে আমেরিকা হোক, চাই সে রাশিয়া হোক, চাই সে ভারত হোক, ওরাও সেই দাজ্জালের বংশধর। কথা ঠিক না ঠিক যে দেখা? গত 2 দিন আগে আমেরিকা হুমকি দিয়েছে যে গাজাকে দখল করবে। সৌদি যুবরাজ সেও পাল্টা বিবৃতি দিয়েছে, পরিণতি ভালো হবে না। অতএব আমাদেরও বিবৃতি এটাই যে গাজার দিকে যদি অবৈধ কেউ থাবা চালায়, একটা মুসলিম ভূখণ্ড রক্ষা করার জন্য মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। তো এই সূরা কাহাফ কেন নাজিল হলো এর একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ এত বড় সূরাটা, এত দামি সূরাটা কেন নাজিল করলেন, এর একটা কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। শানে নজুল হলো